রাতে হয়েছে ঝড় বৃষ্টি, সকালে আবহাওয়া খারাপ। এরই মধ্যে আয়তনের দিক দিয়ে এশিয়ার বৃহৎ ঈদগাহ ময়দান দিনাজপুর গোড়েশহীদে হয়েছে ঈদের জামাত, যেখানে অংশগ্রহণ করেন লাখো মুসল্লি। সকাল ৯টায় ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। নামাজে অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পর্যায়ের মানুষ। বড় ময়দানে নামাজ আদায় করতে আসেন দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা। শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করে স্বাচ্ছন্দ্য প্রকাশ করেন তারা। পবিত্র ঈদ উল ফিতরের এই গোড়েশহীদ ময়দানে আমরা নামাজ আজকে পড়লাম। এটা দিনাজপুরবাসীর প্রত্যাশা ছিল উন্মুক্তভাবে এই গোড়েশহীদ ময়দানে যেন আমরা নামাজ আদায় করতে পারি। এখানে বৃহৎ জামাত, এই বড় জামাতে সকল শ্রেণী সকল পেশার লোক এই নামাজ আদায় করে। আমরা আশা করি যে আমাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন। বড় মাঠে নামাজ পড়তে এসেছি, আমি ঢাকা থেকে এসেছি। আমি আর আমার পুরো ফ্যামিলি এসেছি ঈদ পালন করতে। নামাজ পড়ে খুবই ভালো লাগলো। আমরা পৃথিবীর সকল মুসলিমের প্রতি দোয়া করলাম। নেত্রী উপজেলা থেকে এবং সুলাইকার মাঠের কাছাকাছি আমার বাড়ি। সেখান থেকে আমরা আজকে বৃহত্তম দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম জামাত দিনাজপুর, এখানে এসে আমরা নামাজ পড়তে পারছি। নিশ্চয়ই আমরা আনন্দ মনে করছি এবং দেশবাসীর জন্য দোয়া করছি। পাশাপাশি এই দক্ষিণ এক মাস সিয়াম সাধনা করার পর আমরা এখানে এসে যে নামাজ পড়লাম, সেই জন্য নামাজ পড়ে দেশবাসীর জন্য দোয়া করলাম, নিজের জন্য দোয়া করলাম। এবং এটা দক্ষিণ এশিয়ার যে সবচেয়ে বৃহত্তম মাঠ আজকে প্রমাণিত হইলো। এখানে এসে আমরা সত্যি আমাদের কাছে ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। আমি গাজীপুর থেকে এসেছি, বাসন থানা থেকে। তো আলহামদুলিল্লাহ আমার আসতে প্রায় 14 ঘন্টা লেগেছে, জার্নি করে এসেছি। ওখানে ভিডিও দেখেছিলাম, রিলস দেখেছিলাম যে দিনাজপুরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। তো আলহামদুলিল্লাহ আসলাম এবং নামাজ পড়লাম, দেখলাম যে আসলে এটা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জামাত। সবাই মিলে একসাথে জামাত হয়েছে, অনেক মজা লাগলো। সবাই মিলে নামাজ পড়লাম, নামাজের পরে দোয়া হয়েছে, মুসলিমবাসীর জন্য দোয়া হয়েছে, আত্মীয় স্বজনের জন্য দোয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগছে। অনেক মানুষের সমাগম, পাশাপাশি সব জেলা থেকে এখানে মানুষ আছে এবং কি আমি শুনেছি যে ইন্ডিয়া থেকে অনেক মানুষ এখানে আসার চেষ্টা করে। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে এখানে নামাজ পড়ার জন্য ভালো লাগছে। 52 গম্বুজের ঈদগাহ মিনারের সামনে প্রায় 22 একর আয়তনে ময়দানে নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায়ের জন্য ছিল সব ধরনের ব্যবস্থা। নিরাপত্তায় ছিল ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা ও ড্রোন। এছাড়াও প্রতিটি কাতারেই ছিল সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়ার আশ্বাস প্রকাশ করে সকলকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন স্থানীয় সংসদ সদস্য। ঈদগাহ ময়দানে আমরা নামাজ পড়তে পেরেছি, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। পাশাপাশি জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে এবং আমাদের সরকারকে নির্বাচিত করেছেন, সেই জায়গা থেকে আমরা মনে করি শুধু ভোট দিয়ে নির্বাচিত করাই বড় কথা না, ভোট দেওয়ার পরে জনগণকে আবারও আগামী দিনে সরকারকে সহায়তা করার জন্য, গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধন্যবাদ। দেখেন, আমি এশিয়ার বৃহত্তম জামাত কিনা সেটা বলবো না, তবে এশিয়ার বৃহত্তম ময়দান হিসাবে আমি এটাকে জানি। ধন্যবাদ। 2017 সাল থেকেই প্রতিবারে এখানে ঈদের নামাজ আদায় করছেন দিনাজপুর জেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।